अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय गौरनित्यानंद जयाद्वैत चंद्र गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস, তাহার চরণ বন্দ মুই তার দাস। অচিন্ত প্রভাব তব নিত্যানন্দ রাম, তোমার পদার বিন্দে কোটি প্রণাম। গৌর তত্ত্ব লীলা গুণ তোমার গোচরে, তুমি না জানালে তাহা কি জানিতে পারে। বামন হইয়া চাঁদ ধরিবারে চাই, অসম্ভব নহে যদি তবু কৃপা পাই। কৃপা কর অধমেরে ওহে দয়াময়, গৌর লীলা গুণ যেন হৃদয়ে স্ফুরয়। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যতি কৃপাতমহং বন্দে শ্রী নিত্যানন্দ মেশ্বরম। नमः महावदन्याय कृष्ण प्रेम प्रदायते, कृष्णाय कृष्ण चैतन्य नामिने
গৌরীশে নমো নমঃ। জয় রাধা বল্লভ, জয় শ্রীমন মহাপ্রভু, জয় শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু, জয় শ্রী অদ্বৈত প্রভু, জয় শ্রী গদাধর গোস্বামীপাদ, জয় শ্রী বাস পণ্ডিত, জয় ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর, জয় অনন্ত শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজি, জয় জয় বৈষ্ণব আচার্য প্রভুপাদ প্রাণ কিশোর গোস্বামীজির, জয় জয় ভাগবতী ভাবধারার পথপ্রদর্শক প্রভুপাদ নটরাজ কিশোর গোস্বামীজির, জয় 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 পিতামাতার, জয় জয় গৌর ভক্তবৃন্দের, জয়। প্রভুর কত লীলা! কখনো প্রভু বিষ্ণু খট্টায় গিয়ে বসেন, কখনো ধন বিতরণ লীলা করেন, কখনো বৃন্দাবন চন্দ্রের ভাবে বিভোর হয়ে থাকেন, কখনো মুরলীধ্বনি প্রকটিত করেন। কত লীলা প্রভুর! সবসময় তো তার সঙ্গী সাথীদের সাথে তিনি ক্রীড়া করে বেড়াচ্ছেন, মহা আনন্দে বিভোর। তিনি তো সরৈশ্বর্যপতি, তিনি সর্বেশ্বর, তার তো কোনো অভাব থাকতে পারে না। তবু তিনি এই লীলা করছেন বাৎসল্য রসকে আস্বাদন করবার জন্য, অধিকতর বাৎসল্য রস আস্বাদন করবার প্রয়াস প্রভু। কেন দারিদ্রতার প্রকাশ হলে কি হবে? মা তো ভাববেন যে আহা ঘরে কিছু নেই, আমি আমার নিমাইকে কি খেতে দেবো, আমি আমার নিমাইকে কিভাবে ভালো রাখবো। মায়ের এই যে ভাব, অর্থাৎ বাৎসল্য ভাবের এই যে পরিপূর্ণ প্রকাশ, এই ভাবকে দর্শন করবার জন্য প্রভু কোনো কোনো সময় দারিদ্রতার প্রকাশ করে থাকে। ঘরে মাত্র হয় দরিদ্রতার প্রকাশ, আজ্ঞা যেন মহা মহেশ্বরের বিলাস। আর এই লীলায় তিনি মাকে যেমন যেমন বলেন, মা তেমন তেমনই তো, আহা আমার নিমাই বলেছে বলে মা সেই নিমাইয়ের সব আদেশ মা পালন করে যান। তা না হয়তো নিমাই ক্রুদ্ধ হবে, নানা উৎপাত করবে। আচ্ছা, নিমাই যা বলছে তাই করে যায়, তাহলে তো আমার নিমাই শান্ত থাকবে। তা একদিন প্রভু গঙ্গা স্নানে যাবেন। মাকে বলছেন, মা আমাকে মালা দাও, ফুল দাও, চন্দন ঘষে চন্দন দাও, আমি গঙ্গা পূজা করব কি? মা বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি।
তো প্রভু বলছেন, তুমি এখন ব্যবস্থা করবে, তুমি এখন মালা আনতে যাবে, আমি এতক্ষণ অপেক্ষা করব? প্রভু খুব ক্রুদ্ধ হয়ে গেলেন। ঘরে যা ছিল, যত গঙ্গা জলের কলস ছিল সব ভেঙে ফেললেন। ঘরে যা যা জিনিস ছিল প্রভু সব কিছু নষ্ট করে ফেলছেন। মা তো কিছুতেই শান্ত করতে পারছেন না। মা তখন কোনো উপায় না দেখে মা চুপ করে এক কোণে দাঁড়িয়ে রয়েছেন। যখন প্রভু একটু শান্ত হয়েছেন, তখন প্রভু অঙ্গনে গিয়ে প্রভু ওই ভূমিতেই প্রভু শুয়ে পড়েছেন। প্রভু ওই ভূমিতে যখন শুয়ে পড়েছেন, তখন তার সেই সুন্দর অঙ্গবর্ণ, তার সেই মুখশোভা মা দর্শন করে মা আপ্লুত হয়ে যাচ্ছে। প্রাকৃত লোক যেমন তমগুণজাত নিদ্রায় নিদ্রিত হয়, প্রভুর নিদ্রা তো সেই নিদ্রা নয়। তমগুণ তো প্রভুকে স্পর্শ করতে পারে না। তিনি তো সচ্চিদানন্দ তত্ত্ব, তিনি তো গোলকপতি, তিনি তো স্বয়ং কৃষ্ণ। তাই প্রভু যখন শয়ন করেছেন, তখন তার সেই অবস্থাটাকে গ্রন্থকার বর্ণনা করছেন। অনন্তের শ্রী বিগ্রহে যাহার শয়ান, লক্ষ্মী যার পাদপদ্ম সেবে অনুক্ষণ। লক্ষ্মী দেবী, তিনি প্রভু যে শুয়েছেন সেই শয্যাকে না অনন্তদেব। আর এই অনন্তদেবকে, তিনি তো বলরাম স্বরূপ নিত্যানন্দে অংশাতি অংশ। সেই অনন্তদেব শয্যা রচনা করেছেন, আর প্রভু সেই শয্যায় বিশ্রাম গ্রহণ করছে। আর লক্ষ্মী মা তার চরণ বন্দনা করছেন। চারি বেদে যে প্রভুরে করে অন্বেষণে, সে প্রভু যায়েন নিদ্রা সচির অঙ্গনে। চারি বেদ যে প্রভুর বন্দনা করেছে, সে প্রভু এখন ওই অঙ্গনে তিনি নিদ্রিত হয়েছেন। আহা, কি মহা সৌভাগ্য প্রভুকে যারা দর্শন করছে। অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে ভাসে, সৃষ্টি স্থিতি প্রলয় করয়ে যার দাসী। তা তিনি কে? প্রভুই তো, তিনি তো সব। তিনি তো বলছেন, গীতাতে তিনি বলছেন ৫ম অধ্যায় ১৫ নম্বর শ্লোকে তিনি তো বলছেন, সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম আপনম নঞ্চ।
वेदैश्च सर्वैरहमेव वेद्य वेदांत की वेद वेदेव चाहम। তিনি বলছেন আমি সকল জীবের হৃদয়ের মধ্যে অবস্থিত, আমি অবস্থিত। আমার থেকেই জীব জ্ঞান লাভ করে, বিবেচনা শক্তি পায়। আমি বেদের জ্ঞাতব্য বস্তু, আমি বেদান্তের কর্তা, আমি সব, আমি একমাত্র বেদজ্ঞ বলে জানবে প্রভু নিজে বলেছে। সেই প্রভু আজকে অঙ্গনে নিদ্রায় গেছে। বলা হচ্ছে যার লোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড ভাসিয়া বেড়ায়। অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে ভাসিয়া বেড়ায়, সেই প্রভু আজ অঙ্গনে নিদ্রিত অবস্থায় রয়েছে। কারণ আর রূপশাহী পুরুষ, তিনি তো গোবিন্দের অংশাংশ। সেই ভগবান যখন সৃষ্টি লীলার যখন ইচ্ছা করলেন, তখন কারণার্ণবশায়ী পুরুষ তার এই সৃষ্টি লীলার ইচ্ছা পূরণ করার সেবাটা করছেন। যার লোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড ভেসে বেড়ায়, সেই কারণার্ণবশায়ী পুরুষ গৌরাঙ্গ সুন্দরের দাস। সেই গৌরাঙ্গ সুন্দর আজকে শচীর অঙ্গনে নিদ্রিত হয়েছে। নবদ্বীপবাসী দর্শন করছেন আর আনন্দে মাতোয়ারা হয়ে যাচ্ছেন। এ কি দর্শন করছেন তারা? এ কাকে দর্শন করছেন তারা? তাই তো তারা গেয়ে উঠলেন, সংরনব গুর চন্দ্র নাগর বনওয়ারি, নদিয়া ইন্দু করুণা সিন্ধু ভকত বৎসল কারি, সংরনব গুরু চন্দ্র নাগর বনওয়ারি, বদন চন্দ্র অধর সুরঙ্গ, নয়নে গলত প্রেম তরঙ্গ, চন্দ্র কোটি ভালো কোটি, মুখ শোভাউজি হারি, সংরনব গুরু চন্দ্র নাগর বনওয়ারি। কুসুমে শোভিত চাচর চিকুর, ললাটে তিলক নাসিকা উজর, দশমে মতিম ওমে আকাশ, দামিনী ঘনওয়ারি, দামিনী ঘনওয়ারি। ব্রহ্মা শিব যার ধ্যান করছে, নিরন্তর যার ধ্যান করছে, সেই প্রভু আজকে শচীর অঙ্গনে তিনি নিদ্রিত হয়েছে। মা কিছুক্ষণ যখন কেটে গেছে, তখন আস্তে আস্তে গিয়ে সন্তানের গায়ে তার হস্তটি রেখেছেন। আস্তে আস্তে সন্তানের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন মা।
গায়ের ধুলা ঝেড়ে দিচ্ছেন। ওঠো ওঠো বাবা, ওঠো ওঠো বাবা, ওঠো ওঠো বাবা, ওঠো ওঠো। এই না, আমি মালা এনেছি, তুমি ধরো ধরো, মালা ধরো, আমি এনেছি, মালা এনেছি। তুমি গিয়ে গঙ্গা পূজা করো, আমি মালা এনেছি, ধরো, গিয়ে গঙ্গা পূজা করো। মা যখন এমন করে বলছেন, তখন গৌরাঙ্গ সুন্দর আস্তে আস্তে উঠে বসলেন। সচি মা, সারা ঘরে তো তিনি জিনিস ছড়িয়ে দিয়েছেন। সচিমা সমস্ত ঘর পরিষ্কার করলেন। তিনি সারা ঘরময় জিনিস ছড়িয়ে ফেলেছেন, ভেঙে দিয়েছেন। তার জন্য কিন্তু মা এতটুকু তাকে তিরস্কার করলেন না, প্রহার করলেন না। মায়ের মনে তার জন্য কোনো দুঃখ নেই। এখানে গ্রন্থকার বলছেন, সকল সহেন সচি কায় বাক্য মনে হইলেন আই যেন পৃথিবী আপনে। পৃথিবী যেমন, পৃথিবীর ওপর আমরা কত কাজ করে যাই, পদচারণা করছি, পৃথিবীর উপর আমরা কত আমাদের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছি। কিন্তু পৃথিবী দেবী কখনো কি তার জন্য রুষ্ট হন? সেই রকম তিনি এখন শান্ত, ধরণী দেবী যেমন শান্তভাবে আমাদের সমস্ত কর্মকে তিনি যেমন সহ্য করে নেন, সেদিনকে সচি মাও সব কিছু হাসি মুখে তিনি সহ্য করে নিলেন। যখন নিমাই একটু শান্ত হয়েছেন, তখন মা বলছেন, পরে কত জিনিস তুমি অপচয় করলে। ঘরে তো সেরকম কোনো জিনিস নেই, তার মধ্যে তুমি যেটুকু ছিল সব কিছু তুমি নষ্ট করে ফেললে। প্রভু তখন একটু একটু হাসছেন আর বলছেন, কৃষ্ণই সমস্ত কিছুর ব্যবস্থা করবেন, তিনিই সব ব্যবস্থা করবেন। তারপর প্রভু আবার পুস্তক হাতে করে চললেন। প্রভু তো সবসময় গ্রন্থের মধ্যেই ডুবে থাকতেন। প্রভু চললেন গ্রন্থ হাতে নিয়ে, পড়াশোনা করবার জন্য চলে গেলেন। কিছু পরে প্রভু ফিরে এসছেন, এসে মাকে ডাকছেন, নিভৃতে মাকে ডাকছেন, দিয়ে মায়ের হাতে 2 তোলা সোনা দিয়েছেন। 2 তোলা সোনা দিয়ে মাকে বলছেন, মা তোমার যত দারিদ্রতা আছে, দুঃখ আছে, তুমি এই দিয়ে সব দুঃখ দূর করে নাও, দারিদ্রতা দূর করে নাও। মাকে তো দিয়েছেন। সন্তান যখন কিছু দেয় মা তো আনন্দ পান, কিন্তু সাথে সাথে মায়ের চিন্তা হয় এটা সন্তান এটা ভালো উপায়ে নিয়ে এসছে তো,
কোনো অন্যায়ভাবে কারো কাছ থেকে কিছু আনেনি তো? সেদিন কি সচি মায়ের মনেও এই প্রশ্নই জেগেছে। মা ভাবছেন কোথার থেকে গিয়ে আমার নিমাই এই সোনা নিয়ে এলো কোথা থেকে। মা খুব চিন্তিত হয়েছেন। সোনাটা যে মা ভাঙাতে যাবেন সে সাহসটাও মায়ের নেই। অনেক জায়গায় দেখাবে তারপর ভাঙাবে, অনেক জায়গায় দেখাবে তারপর ভাঙাবে। যেন কেউ কোনো সন্দেহ করতে না পারে। আর প্রভু তো একান্তভাবে গ্রন্থের মধ্যেই তিনি অভিনিবিষ্ট। একটুখানির জন্যও তিনি পুস্তক ছাড়া হন না। আর তার অঙ্গের এমন শোভা, যেদিকে তাকানো যায় যেন চোখ ফেরানো যায় না। ললাটে শোভয়ে ঊর্ধ্ব তিলক সুন্দর, শিরে শ্রী চাঁচুর কেশ সর্বমনোহর, স্কন্ধে উপবীত ব্রহ্মতেজ মূর্তিমন্ত, হাস্যময় শ্রীমুখ প্রসন্ন দিব্যদন্ত, কি বা সে অদ্ভুত দুই কমল নয়ন, কি বা সে অদ্ভুত শোভে ত্রিকচ্ছ বসন। প্রভু ললাটে ঊর্ধ্ব তিলক, চাঁচুর কেশ, স্কন্ধে উপবীত ব্রহ্মতেজ সম্পন্ন, জ্যোতি তার অঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে, হাস্যময় শ্রীমুখ, আর ঢুলু ঢুলু কমল নয়ন, যে নয়নের দিকে একবার যে তাকায় সে তো আর নয়ন ফেরাতে পারে না। আর প্রভু কিরম করে ধুতিটি পরেছেন সেটিরও বর্ণনা করেছেন ব্যাসাবতার। ত্রিকচ্ছ বসন, তিনটি ত্রিকচ্ছ। যখন ধুতি পরা হয়, ধুতিটা কোমরের বাঁধার পর যখন দুটি পায়ের ভেতর দিয়ে নিয়ে গিয়ে পেছনে কোমরে গোজা হয় পিঠের দিকে, তখন একটি কচ্ছ। সামনে ধুতির যে কোচা থাকে সেটি দ্বিতীয় কচ্ছ, আর কোচার ওই তলভাগটা নিয়ে যখন কোমরে গোজা হয় সেটা তৃতীয় কচ্ছ, ত্রিকচ্ছ। এই ত্রিকচ্ছ ধুতি যিনি পরেন তিনি পবিত্র, এমন কথাই বলা হয়েছে। প্রভু ত্রিকচ্ছ করে ধুতি পরে ধারণ করেছেন, আর তার এমন রূপ লাবণ্য, সকলেই মোহিত তাকে দর্শন করে। গুরুদেব বলছেন, তুমি নিশ্চয়ই বড় পণ্ডিত হবে, তুমি নিশ্চয়ই বড় পণ্ডিত হবে, আমার মন বলছে তুমি নিশ্চয়ই বড় পণ্ডিত হবে। প্রভু বলছেন, গুরুদেব আপনি যখন আশীর্বাদ করছেন, আপনি যখন বলছেন, নিশ্চয়ই সেটা ফুলবে। প্রভু এমন ভাবে বিদ্যা রসে ডুবে রয়েছেন, এমন সবাই মা এসছেন,
এসে বলছেন, বাবা আমি সব জোগাড় করেছি, চলো তুমি এবার গঙ্গা পূজা করবে, চলো। আমি তো সব জোগাড় করেছি গঙ্গা পূজার। প্রভু গঙ্গা পূজা করতে চলেছেন। সকলে চলেছেন প্রভুর সাথে। আজকে সেই গঙ্গা পূজার দিন, দশহারা, আজকে গঙ্গা পূজার দিন। প্রভু গঙ্গা পূজা করলেন। গঙ্গায় স্নান করলেন, করে প্রভু গঙ্গা স্তোত্র পাঠ করছেন। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী तरल तरंगे शंकर मोने निवासिनी विमले मनमती रास्थान तब पद कमले देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे भागीरथी सुखदायिनी माता सब जल महिमा निगमे ख्यात नाहं जाने तब महिमानं त्राहि की पामुई माम ज्ञानम हरे पद पद विहरिणी गंगे हिम विधुमुक्ता धवल तरंगे दूरी कुरु मम दुष्कृति भारं कुरु कृपया भवसागर पारं तब जल यमल जननी प्रीतं परम पदं खलु तेनो गृहीतं मातर गंगे तैजो भक्त कीलतं द्रष्टुं न जमशक्त पुतितोद्धारिणि जाह्नवी गंगे खंडित गिरिवर मंडित भज भेष जननी खलु मुनिवर कन्ये पतितोद्धारिणि त्रिभुवन धन्ये कलेपलतामिव फलदान लोके प्रणमति जयसां न पतति शोके परवर विहरिणि माता गंगे विमुख वनिता कृत तललया पांगे तब कृपया चेत स्रोत स्नात पुनरपि जठरे सोपि न जात नरक निवारिणि जाह्नवी गंगे कलुष विनाशिनी
मोहिमोत्तुङ्गे परिशरदङ्गे पुण्यतरङ्गे जय जय जाह्नवी करुणया पाङ्गे इन्द्रमुकुटमणि राजितचरणे सुखदे शुभदे सेवकशरणे रोगं सुखं तापं पापं हर मे भगवती कुमतिकलापं त्रिभुवनसार वसुधाहार तमसि गतिर्मम खलु संसारे अलकानन्दे परमानन्दे कुरमयि कातरं वन्दे तव तटनिकटे जस निवास खुलु वैकुण्ठे तस निवास वरमिहनीरे कमठमीन किंवातीरे सरटक्षीण अथवा दबोते सपचोदीन तब नहीं दूरे नृपति कुलीन भो भुवनेश्वरी पुण्यधन्ये देवी दवामयी मुनिवरकन्ये गंगा तव मृदयमलं नीतं पठति नरोज सजयति शतं येषां हृदये गङ्गा भक्ति तेषां भवति सदा सुखमुक्ति मधुरमनोहर भजति काव्ये परमानन्द कुलितललिताभि गंगा स्तोत्र मृदं भव सारं वाञ्छित फलदं विगलित भारं शंकर सेवक शंकर रचितं पठति च विषयिदमिति समाप्तम् इति श्रीमद् शंकराचार्य विरचितं श्रीगंगा स्तोत्रं समाप्तम्। আজকে সেই গঙ্গা পূজার দিন। আজকে সকাল থেকে সব মন্দিরে মন্দিরে গঙ্গা পূজার আয়োজন হয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি দক্ষিণেশ্বরে গঙ্গা পূজা করা হচ্ছে। বিভিন্ন মন্দিরে গঙ্গা পূজার আয়োজন করা হয়েছে। প্রভু গঙ্গায় স্নান করছেন আর বলছেন, विष्णुपाद प्रसूतासि वैष्णवे विष्णुदेवता पाहि नस्तेन स तस्मात् आजन्म मरणान्तिका।
বিষ্ণু পাদপদ্ম থেকে যে গঙ্গা প্রবাহিত হচ্ছেন, সেই গঙ্গায় যিনি স্নান করেন তার সমস্ত পাপ বিদূরিত হয়ে যায়। তাই তো আমরা গঙ্গা মাকে প্রণাম করি। প্রভু যেমন করে প্রণাম জানিয়েছিলেন, আমরাও আজকে তেমন ভাবে স্মরণ করার জন্য সচেষ্ট হই। सद पातक संहन्त्री सद दुख विनाशिनी सुखदामक सदा गंगा गंगैवो में परमागति। গঙ্গাতেই তো আমাদের পরম গতি লাভ। তাই প্রভু আমাদের এমন ভাবে গঙ্গা পূজা করতে শিখিয়ে দিলেন, গঙ্গা স্তব করতে শিখিয়ে দিলেন। সেদিনকে প্রভু গঙ্গা পূজা সেরে এসছেন। বাড়িতে এসে গৃহদেবতাকে পূজা করেছেন, তুলসী বেদিতে গিয়ে জল দিয়েছেন। তারপর সচিমা তিনি সুন্দর করে তার নিমাইকে তিনি ভোজন করাচ্ছেন। ভোজন করার পরে প্রভু আবার শাস্ত্র অধ্যয়নে তিনি আবার শাস্ত্র চর্চায় তিনি নিজেকে নিয়োজিত করে দিয়েছেন। কিবা স্নানে কিবা ভোজনে কিবা পর্যটনে নাহিক প্রভুর আর চেষ্টা শাস্ত্র বিনে। স্নানে ভোজনে পর্যটনে সবসময় প্রভু শাস্ত্র আলোচনা, সবসময় প্রভু বিদ্যার রসে ডুবে রয়েছে। আর থেকে থেকে হা কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও বলে প্রভু কন্দন করেন। কবে কবে সকলে এমন ভাবে কৃষ্ণ নাম করতে শিখবে? হেন দেহ না পাইয়া না হইল কৃষ্ণের অতি, কতকাল গিয়া আর ভুঞ্জিব দুর্গতি। হেন দেহ না, হেন দেহ পাইয়া না হইল কৃষ্ণের অতি। এই ভজনের উপযোগী মনুষ্য দেহ পেয়েও যদি কৃষ্ণ ভজনা না করলো তাহলে তাদের কি গতি হবে? প্রভু এমন ভাবে তিনি কাতরতা প্রকাশ করছেন। নরদেহেই তো পাওয়া যায় ভজন করতে। নৃদেহ মাত্যম, নরদেহে কোনো নতুন কর্ম করা যায়, নরদেহে ভজন করা যায়। জীব তো নিজের ইচ্ছায় নরদেহ লাভ করতে পারে না, সুদুর্লভ এই নরদেহ। ভগবান কৃপা পূর্বক এই নরদেহ দেয়।
জীবকে তো 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। 80 লক্ষ যোনি ভ্রমণের পরে ভগবান জীবকে 4 লক্ষ বার মনুষ্য জনিতে জন্মাবার সুযোগ দেয়। 4 লক্ষ বার মনুষ্য জনিতে জন্মাবার সুযোগ দেয়। কেন এই 4 লক্ষ বার মনুষ্য জন্ম দেন? ভজনের জন্য। তাই কি করতে বলা হচ্ছে? তাই বলা হচ্ছে এই সংসারটা তো একটা সমুদ্রের মতো। সমুদ্রের এপারে যেন আমরা রয়েছি, ওপারে ভগবান রয়েছে। তাহলে আমাদের তো যেতে হবে এতটা পথ। তো এই পথটা আমরা যাবো কি করি? তার জন্য তো একটা নৌকার দরকার। কিন্তু নৌকা হলেই তো হবে না, নৌকার তো একজন কর্ণধার চাই, তাহলে তো নৌকা চলবে না। নৌকা তো আর একা একা চলতে পারবে না, একজন তো কর্ণধার চাই। তা গুরুদেব হলেন সেই কর্ণধার। আবার শুধু কর্ণধার হলেই তো হবে না, গুরুদেব তো রয়েছেন, কৃপা করছে। দাঁড়টাও তো টানতে হবে। তাই গুরুদেবের কাছে যাই কেন আমরা? গুরুদেবই তো শিখিয়ে দেন, সাধন ভজন করো, সাধন ভজন করো, সাধন ভজন করো, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, চড়ই বেতি, চড়ই বেতি, চড়ই বেতি। আর দেরি করো না, আর দেরি করো না, আর দেরি করো না। নিরন্তর গুরুদেব প্রচেষ্টা চালিয়ে যান। গুরুদেবের কাছে গিয়েই তো আমরা বলতে শিখি, উজ্জ্বল বরন গৌর बर देहम बिलसति निरवधि भाव विदेहं उज्ज्वल बरन गौर बर देहं बिलसति निरवधि भाव विदेहं त्रिभुवन पावन कृपयालेशं तं प्रणमामि च श्रीशचेतनयं तं प्रणमामि च श्रीशचेतनयं तं प्रणमामि च শ্রীশচেতনয়ম। গুরুদেবই তো আমাদের একটু একটু করে এগিয়ে নিয়ে যান। গুরুদেবের কাছে গিয়ে আমরা পড়তে শিখি নিত্যানন্দ স্তব, গুরুদেবের কাছে গিয়ে আমরা পড়তে শিখি রাধা কৃপা কটাক্ষ স্তব, আরো কত 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 স্তব প্রার্থনা আমরা গিয়ে শিখি গুরুদেবের কাছে। কিন্তু আরো এক কি প্রয়োজন? শুধু ডাঁট টানলেই তো আর হবে না, আরো কি প্রয়োজন?
না কৃপার প্রয়োজন। ভগবানের কৃপাতেই সম্ভবপর হয় সাধন ভজন। তার কৃপা ছাড়া কি সাধন ভজন করা যায়? গুরুদেব তো এগিয়ে দিলেন, চলো চলো চলো। আর কৃপাময়ের কৃপা, তখন নৌকো পথ 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 করতে করতে এগিয়ে চলে। নৌকো তখন সুন্দরভাবে জল কেটে 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 এগিয়ে চলে। ওপারে যে যেতে হবে, পৌঁছতে হবে, আমার লক্ষ্য তো ওপার। আমাকে তো ওপারে পৌঁছতে হবে। তাই বলছেন কি, এই নরদেহেই ভজন করা সম্ভব। দেবতারাও এই নরদেহ পাবার জন্য অভিলাষী। তাই ভাগবতে বললেন, অহয়মিষাং কিমিকারি শোভনং। ভাগবতের পঞ্চম স্কন্ধে 29 নম্বর অধ্যায়ে দেবতারা বলছেন, অহমিষাং কিমকারি শোভনম প্রসন্ন येषां सीदूत स्वयं हरि। जय जन्मलब्धं नृषु भरताजिरे मुकुन्द सेवोपैकं स्पृहा हीन। মানুষের এই মহিমা দেখে দেবতাগণ বলছেন, আহা, এদের কি ভাগ্য, এরা মনুষ্য জন্ম লাভ করেছে, এরা কত পুণ্যবান, এরা মনুষ্য জন্ম লাভ করেছে। সত্যি ভগবান শ্রীহরি এদের উপর প্রসন্ন, এই জন্য এরা তো মনুষ্য জন্ম লাভ করতে পেরেছে। এই মনুষ্য জন্ম লাভ করবার জন্য আমরাও তো ব্যাকুল হয়ে রয়েছি। আমরা কঠোর তপস্যা করে, যজ্ঞ করে, ব্রত করে, দান করে এই স্বর্গের অধিকার লাভ করেছি, কিন্তু এতে কি লাভ? তো সাধন ভজন করতে পারছি না। মনুষ্য দেহ যদি লাভ করতে পারতাম, তাহলে তো আমরা সাধন ভজন করতে পারতাম। দেবতারাও মনুষ্য দেহ পাবার জন্যে আকাঙ্ক্ষী। তাই তো নরোত্তম দাস ঠাকুর বললেন, হরি হরি বিফলে জনম গোঙাইনু। হরি হরি বিফলে জনম গোঙাইনু। মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিশিখাইনু। আমি জানিয়া শুনিয়া বিশিখাইনু।
গোলকের প্রেম ধাম, হরি নাম সংকীর্তন, গোলকের প্রেম ধাম, হরি নাম সংকীর্তন, রতি না জন্মিল কেনে তাই, রতি না জন্মিল কেনে তাই, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনো উপায়, জুড়াইতে না কইনো উপায়, ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাথে জগাই মাধাই, তার সাথে জগাই মাধাই। আহা প্রভু নন্দ সুত বৃষভানু সুতাযুত, আহা প্রভু নন্দ সুত বৃষভানু সুতাযুত, করুণা করহ এইবার, নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙা পায়, নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙা পায়, তোমা বিনা কে আছে আমার, তোমা বিনা কে আছে আমার। গুরুদেব শিখিয়ে দিলেন, তিনি ছাড়া আর কেউ নেই, তাকে ডাকো, ডাকে ডাকো, ডাকে ডাকো। যাকে সুখী করার জন্য তুমি এত চেষ্টা করছো, এত আনন্দের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছ, ভাবছো এইভাবেই তোমার জীবন চলে যাবে, না, এটা সত্যি নয়। একমাত্র সত্য তিনি, তার সাথে সম্বন্ধ যুক্ত হও। গুরুদেব গোবিন্দের সাথে সম্বন্ধ যুক্ত করে দেয়। সদ্গুরুদেব এমন ভাবে গোবিন্দ ভাবনায় শিষ্যকে সংযুক্ত করে দেয়। এখানেও ব্যাসাবতার তিনি সেই কথাই বলছেন যে ভজনের জন্য এই দেহ ভজনের জন্য এই দেহ,
ভগবান আমাদের এই দেহ দিয়েছেন ভজন করবার জন্য। তাহলে কি পড়াশুনো শিখব না? তাহলে কি সংসার করব না? তাহলে কি ব্যবসা বাণিজ্য করব না? তাহলে কি চাকরি করব না? না, যে কাজটা করছি সে কাজটাই যদি আমরা নিষ্ঠার সাথে করতে পারি, পবিত্র ভাবনা নিয়ে করতে পারি, সুন্দরভাবে করতে পারি, তার ভেতর দিয়ে ভগবানকে লাভ করা যায়। পড়াশুনো তো করতেই হবে, সংসার করতেই হবে, কাজ করতেই হবে, কিন্তু সাধন ভজনও করতে হবে। সাধন ভজন করা প্রতিদিন অল্প সময় হলেও নিয়মিত সাধন ভজন করার বিশেষ ফল আছে। তাই প্রতিদিন আমাদের হোক না, আমি অনেক সময় পারি না সাধন ভজন করতে, অনেক সময় নেই আমার, কিন্তু একটু সময় আমাদের প্রতিদিনের থেকে বার করে নিতে হবে সাধন ভজন করার জন্য। তিনি তো বলেছেন যে দেবতারাও এই মনুষ্য জীবন লাভ করবার জন্য আগ্রহী। ভাগবতে দেখলাম আমরা। তাহলে এই মনুষ্য জীবন পেয়ে যদি তাকে ভজনা না করলাম, যদি তার জপ না করলাম, তার ধ্যান না করলাম, তার স্তব স্তুতি না করলাম, তাহলে এই জীবনের কি সার্থকতা? জীবন তখনই সার্থক হয়ে ওঠে, জীবন তখন আনন্দময় হয়েছে, জীবন তখন শান্তিপূর্ণ হয়ে ওঠে, জীবন তখন সুন্দর হয়ে ওঠে, জীবন তখন সাবলীলভাবে চলতে থাকে, যখন তার কৃপা লাভ করা যায়। তাই তার কৃপার জন্য নিরন্তর প্রচেষ্টা, নিরন্তর অন্তরে থাকে ধ্যান করা অতি অবশ্য কর্তব্য। মহাপ্রভু আমাদের আরো সহজ করে দিয়ে গেছেন। তিনি বললেন হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। তুমি আর কিছু না পড়ো, তুমি নাম করো, তার নাম করো, তার নাম করো। হাতে কাজ করো, মুখে নাম করো। তাই তো ভক্তগণ নিরন্তর নাম করার জন্য সচেষ্ট হন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा वल्लभ, जय गौर, जय निताई, जय गुरुदेवेर जय, जय पिता मातार जय।